আসসালামু আলাইকুম। সবাইকে গায়ের পথে চ্যানেলে স্বাগতম। সবাইকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে একটু দূরে গেলেই প্রকৃতি যেন আমাদের জন্য খুলে দেয় এক অন্যরকম জগৎ। আজ পাখির চোখে আমরা দেখব গাজীপুরের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মুখোশ বিল। উঁচু আকাশ থেকে যখন এই বিলের দিকে তাকানো হয়, তখন মনে হয় সবুজ প্রকৃতির বুকের মাঝে কেউ যেন খুব যত্ন করে এঁকে রেখেছে এক বিশাল জলরঙের ছবি। চারদিকে বিস্তীর্ণ সবুজ, মাঝখানে শান্ত জলরাশি, আর সেই জলের বুক চিরে চলে যাওয়া সরু পথ। সবকিছু মিলিয়ে দৃশ্যটা সত্যিই অসাধারণ। ড্রোন যত ওপরে উঠতে থাকে, মুখোশ বিলের সৌন্দর্য যেন ততই নতুনভাবে ধরা দেয়। নিচে ছোট ছোট ঘরবাড়ি, আঁকাবাঁকা রাস্তা, সবুজে ঘেরা মাঠ আর বিস্তীর্ণ জলাভূমি, সব মিলিয়ে মনে হয় এ যেন বাংলাদেশের চিরচেনা গ্রামের এক জীবন্ত ছবি। প্রকৃতির সৌন্দর্য সবসময় বিশাল পাহাড় কিংবা সমুদ্রের মাঝেই খুঁজতে হয় না। কখনো কখনো আমাদের খুব কাছেই লুকিয়ে থাকে এমন কিছু জায়গা, যেগুলো আকাশ থেকে দেখলে সম্পূর্ণ অন্যরকম মনে হয়। মুখোশ বিল ঠিক তেমনই একটি জায়গা। বিলের শান্ত পানির ওপর আকাশের আলো যখন পড়ে, তখন পুরো পরিবেশে তৈরি হয় এক প্রশান্ত অনুভূতি। দূরে সবুজ গাছপালা আর খোলা আকাশ, চোখ যতদূর যায় প্রকৃতির ছোঁয়া যেন ততদূর ছড়িয়ে আছে। বর্ষার সময় এই ধরনের বিলগুলো যেন আরও প্রাণ ফিরে পায়। পানিতে ভরে ওঠে চারপাশ, আর সবুজের সঙ্গে সেই জলরাশির মেলবন্ধন তৈরি করে দারুণ এক দৃশ্য। ওপর থেকে তাকালে কোথায় জল শেষ হয়েছে আর কোথা থেকে সবুজের শুরু, কখনো কখনো সেটাই বোঝা কঠিন হয়ে পড়ে। আর এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য: গ্রাম, বিল, নদী, মাঠ আর সবুজ প্রকৃতি। এক একটি জায়গার রয়েছে এক এক রকম সৌন্দর্য, এক এক রকম গল্প। মুখোশ বিল হয়তো দেশের সবচেয়ে পরিচিত কোনো পর্যটন কেন্দ্র নয়, কিন্তু প্রকৃতিকে ভালোবাসেন এমন মানুষের কাছে এর শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে ভালো লাগার মতো। আজকের এই আকাশযাত্রায় আমরা দেখলাম মুখোশ বিলকে একেবারে অন্য এক দৃষ্টিকোণ থেকে, পাখির চোখে। এমন আরও অজানা ও সুন্দর জায়গা যদি পাখির চোখে দেখতে চান, তাহলে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমাদের চারপাশেই ছড়িয়ে আছে অসংখ্য সুন্দর জায়গা। শুধু প্রয়োজন একটু খুঁজে দেখা আর প্রকৃতিকে নতুন চোখে আবিষ্কার করা। চলুন পাখির চোখে আবিষ্কার করি আমাদের সুন্দর বাংলাদেশ।
গায়ের পথে।